আবারও পানীয় জলের দাবিতে পরন্ত বেলায় বজবজ ১ নম্বর ব্লকের নিশ্চিন্তপুরে কয়েকশো মানুষের পথ অবরোধ। দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ ১ নম্বর ব্লকের নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েতের বাগমারি, অভিরামপুর এবং জয়চণ্ডীপুর গ্রামের বাসিন্দারা অভিযোগ, তারা দীর্ঘদিন ধরেই নলবাহিত পর্যাপ্ত পরিমাণ পানীয় জল পাচ্ছে না। সকল স্তরে এই বিষয় জানানো সত্ত্বেও পানীয় জল ঠিকঠাক মতো না পাওয়ার জন্য আজ শুক্রবার তারা এই পথ অবরোধ করে এবং তাদের দাবি বিডিওকে ঘটনাস্থলে এসে কথা দিতে হবে, আর ঠিক তারপরে পানীয় জল পাওয়া যাবে। আর এই বিষয়ে বিস্তারিত আমরা জানবো। টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি রয়েছে গোপাল। যেমনটা জানা যাচ্ছে, পানীয় জলের দাবিতে আবারও অবরোধ, এবং কি কারণে তাদের এই অভিযোগ এবং কবে থেকে এরকম অভিযোগে তারা সম্মুখীন হচ্ছে, কি জানতে পারছো? বলে রাখি, লোকসভা নির্বাচন দোরগোড়ায়, তার আগে কিন্তু এলাকার মানুষ বুঝে গেছে তাদেরকে বারবার ভোটের আগে যেভাবে প্রতিশ্রুতি দেওয়া হতো, আর ভোট ফুরিয়ে গেলে নেতা মন্ত্রী যারা আসতো তারা চলে যেত, সেদিন কিন্তু চলে গেছে। কারণ তার পরীক্ষা বা তার দিন বারবার আমরা দেখতে পাচ্ছি। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বজবজ ১ নম্বর ব্লকের নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েতের বাগমারি, অভিরামপুর, জয়চণ্ডীপুর এলাকার কয়েক শতাধিক মানুষ আজ কিন্তু পানীয় জলের দাবিতে তারা ঠিক পড়ন্ত বেলায়, একদম বেলার শেষে রাস্তা অবরোধ করে। তাদের একটাই দাবি, দিনের পর দিন তাদেরকে ধোঁকা দেওয়া হয়েছে, বিভিন্ন প্রশাসনকে জানানো হয়েছে পানীয় জল তারা পাচ্ছে না এই প্রচন্ড গরমে। কিন্তু তাদের বারবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে জল দেওয়া হবে, জল হবে, জল আসবে। কারণ গত পঞ্চায়েত নির্বাচনের সময় এই একই ব্যাপারে এই লোকগুলোই তারা বিক্ষোভ করেছিল, এবং সেই সময় তাদের কথা দেওয়া হয়েছিল জলের পাইপ ঠিক হবে এবং জল পাবে। কিন্তু সেই কথার কথা এখনো পর্যন্ত হয়নি। আর তোমাকে একটা কথাই আমি বলে রাখবো, একদম এই যে অভিযোগগুলো উঠছে ঠিক ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র, একদম অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা কেন্দ্র, তোমাকে বলি, যেখানে এখন শাসক দলের রাজত্ব চলছে। একচেটিয়া মানুষ শাসক দলকে ভোট দিয়েছে, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত কিন্তু তৃণমূলের দখলে। কিন্তু সেখানে মানুষ কেন জল পাচ্ছে না, এটা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন থেকে যাচ্ছে। তাই সেখানে ভিডিও আসার জন্য তারা কিন্তু অপেক্ষা করতে থাকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। কিন্তু যেহেতু তুমি জানবে বেলা অফিস আওয়ার শেষ হয়েছে, ভিডিও সেখানে আসেনি, পুলিশ সেখানে আসে। পুলিশ কথা দিয়েছে তিনি আগামী সোমবারের মধ্যে জলের ব্যবস্থা করার চিন্তা ভাবনা করবেন, অর্থাৎ ভিডিও সাহেবের সঙ্গে কথা বলবেন। সেই মতো প্রতিশ্রুতি পাওয়ার পর ৭টা ১৫ নাগাদ সেখান থেকে কিন্তু উঠে যায় এই বিক্ষোভ। কিন্তু এলাকার মানুষের বারবার প্রশ্ন হচ্ছে যে জলই জীবন, বারবার উন্নয়নের কথা বলা হচ্ছে, সেই উন্নয়নটা কোথায়? কেন জল পাচ্ছে না? ২০২৪ লোকসভা নির্বাচনের আগেই তো বাড়িতে জল আসার কথা ছিল, তবে ভোট ফুরালে কি আদৌ জল আসবে? সেই সন্দেহ থেকে এই রাস্তা অবরোধ বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ গোপাল। ধরে এখানে পানির জন্য আমরা লোকাল যারা নেতৃত্ব আছে বলেছি, তারা বলছে আমরা ওরা যে বলছে যে আমরা করিনি, ওরা বিভিন্ন জায়গায় ওরা মানে আবেদন করেছে, বলছে আমাদের কোনো কথা কেউ শুনছে না। তো এই কারণের জন্যই আজকে দীর্ঘদিন আমরা মানে অবশ্য ধৈর্য ধরে আজকে দীর্ঘদিন এই জায়গায় আমরা এগোতে বাধ্য হয়েছি। আপনারা এই জল কতদিন পাচ্ছেন না? প্রায় আমাদের ১.৫ মাসের ওপরে। কি বাড়িতে জল আসে? ১.৫ মাস সময় একটা বন্ধ হয়ে যায় একদিকে।